এখানে আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমি এখানে এসও সাহেবকে ফোন দিয়েছিলাম যে সিলেকশন বালুটা আসছে, রাত্রবেলা আমি দেখছি, ওনাকে আমি ফোন দিয়েছিলাম যে এখানে একটা সিলেকশন বালু আসছে, বালুটা লবণাক্ত বালু, যে লবণাক্ত বালু দিয়ে আপনি যদি আসলে ঢালাই দেন সেই ঢালাইটা দীর্ঘমেয়াদী হবে না, রাস্তার ক্ষতি সাধন হবে এবং পরবর্তীতে জনসাধারণের দুর্ভোগ থাকবে, সরকারি টাকা চলে যাবে। তো ওনাদের কাছে জিজ্ঞেস করলে ওনারা বলে যে এটা কি বলেন আপনি। আমি কালকে এসও সাহেবকে জিজ্ঞেস করছি, উনি বলে যে আমি তো এটা বলতে পারি না। তাহলে উনি যদি বলতে না পারে, ওনাকে গতকালকে বলছি, এর আগেও আমি বলছি যে ভাই আপনি এখানে আসেন, আপনি এই রাস্তাটার তদারকির দায়িত্বে আছেন, আপনি এখানের সম্মানীয় হয়েছ, আপনি এই রাস্তাটা কিভাবে করবেন, জনসাধারণ আপনাদের কাছে জানতে চায় এই রাস্তাটার জন্য কি এস্টিমেট এখানে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। আমরা অনেক বছর পর্যন্ত এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দুর্ভোগ ভোগ করতেছি। এই রাস্তা থেকে স্কুল কলেজ মাদ্রাসা প্লাস আমরা সাধারণ মানুষ প্লাস একটা বাজার, এখানে ট্রাক গরুর গাড়ি টাড়ি বিভিন্নভাবে যায়, আমরা খুব সমস্যার মধ্যে আছি। এরপরে যখন এখন রাস্তা শুরু হয়েছে আমরা এটার কোনো কাজের এস্টিমেট আমরা এখনো দেখি নাই। যার কারণ বালুটা এটা লবণাক্ত বালু, এটা হলো যে সাগর থেকে আনা বালু, এটা দিয়ে করলে এটা রাস্তাটার লাইফ টাইমটা ভালো হইবে না, এটা জানি। আর যেহেতু কাজের কোনো এস্টিমেট আমরা পাই নাই, কোনো কপি পাই নাই, কেউ দেখায় নাই, সেজন্য আমি সঠিকভাবে বলতে পারতেছি না যে দুর্নীতিটা কোন লেভেলে গেছে। যেহেতু তারা কাগজ দিতেছে না যে সরকার কোন এস্টিমেট দিচ্ছে কিভাবে দিচ্ছে, এটা যদি দেখায় তাহলে তারা অনিয়ম করতে পারবে না। যেহেতু লুকোচুরি করে সেক্ষেত্রে তারা 100% দুর্নীতি এবং দুর্নীতি করতেছে, 100% করতেছে। আর কি 18 ফুট হওয়ার কথা, 18 ফুট কই এক মাথা দেই 17 ফুট, এক মাথা দিয়ে 18 ফুট, এক মাথা দেই 14 ফুট, এক মাথা দেই 15 ফুট। হ্যাঁ, এই রাস্তা শোয়ার কথা ছিল। আমরা জিজ্ঞাসি যারা ইয়ে কাজ করছে এখন বলছি যে ভাই এটা ইতে কি কেদার কি করবে, এই রাস্তা আমরা এই ইতে মাটি সরাইয়া ড্রেন করার পর আমরা এটা চমু। আমাকে রাসেল করে একজন ঠিকাদার আছে, ওনাদের কাজ করছি আমি। ওনারা বলছে যে এই কাজটা করতে হবে, কি করতে হবে, 2 সাইডে 10 ইঞ্চি থেকে আপনি করবেন, সিসি ঢালাই দেবেন আর সিসি করবেন, কিভাবে এইভাবে এবং এসও সাহেবের লাগে আলাপ করবেন, এসও সাহেব আপনার কাজ দেখাই দেবে, সেইভাবে কাজ করবেন। আমি এই করতেছি। এসব সবই কি আপনাদের বললে দিচ্ছি এইভাবে কাজ করতে, এই যে লবণাক্ত বালু দিয়ে কাজ করতে মাল তো আর আমি দিই না, মাল ঠিকাদারে। ঠিক আছে, আপনি আপনি আসছেন না এখানে? আমি ঠিকাদার তো এখানে নেই। আমার শুধু লেবার দেখভাল ফাংশন, করো, এটা দেখভাল করার দায়িত্ব তো আমার আপনাদের। না মালামাল সে কিনে পারে, আমি হলো লেবার ফাংশন পাই। আপনি কিছু জানেন না। এখন তারা তো এটার ভিতরে তারা ভিতরে পাথরের কোনো অংশ আছে। আপনি দেখেন এখানে এই অংশটা এলাকার সবাই এইটা দেখেন আপনি, এই যে দানা দেখেন আর এই যে অরিজিনাল যে সিলেকশন বা সিলেকশন অথবা রেড স্যান্ড, এখন এইগুলো এটাতে এই আমি বলি, আপনি কি কন্ট্রাক্টরের পক্ষে কাজ করতেছেন নাকি সরকার গভর্নমেন্টের পক্ষে কাজ করতেছেন? আমি কেন আমার শিডিউলে যেটা বলা আছে আমি সেটা হইলে কাজ করবো না, কাজ করবো না? শিডিউলে আপনি এই বালি দিতে আপনি এটা প্রুভ করবেন আমার সাথে? কি করব এই যে বালুর বিষয়টা, এইটা চট্টগ্রাম বালু নাকি সিলেকশন বালু, মানে এটা প্রুভ করবেন আমার সাথে আপনি? কিরকম পুরো যে আপনি রাইট আছেন হ্যাঁ? যে এই বালু, এই যে এইটার পক্ষে যে আপনি সবাই গাইতেছেন যে এইটা এই বালি তো আমি এটা বুঝতেছি না selection বালু। কোথায় মানে আপনি একজন ইঞ্জিনিয়ার হবে, যদি বালু না চিনেন না বুঝেন তাহলে হবে কেন ভাই? বালুর শিডিউল অনুযায়ী যেটা ধরা আছে। শিডিউলে কি ধরা আছে? সিলেকশন বালু আপনি দিচ্ছেন চট্টগ্রাম বালু, সিলেকশন ধরা আছে চট্টগ্রাম বালু হ্যাঁ, একটা বালু মার্কেট চলে, আপনি খোঁজ নেন, আপনি দেখেন এটা চট্টগ্রাম, এটা এই যে শোনেন, এই বালুটার ফুট হলো 30 টাকা 30 আর টাকা, ওইটার ফুট হলো 150 টাকা নিচ্ছে না, তাহলে এখানে কত ডিফারেন্স আপনি? 30 টাকা আর ফুট বালি কাজ করছে। সবচেয়ে বড় কথা হলো এই বালুটা সিমেন্টের সাথে জমে না, বৃষ্টির পানি পড়লে এটা সে রাস্তা গলে আর যাবে। লবণাক্ত রাস্তা কেন উঠবে? এটা তো আমার সিসি ভাই, রাস্তা কেন উঠবে? আমরা এটা এটা থাকবে ধরবে কিসে? এটা এই রাস্তাটা স্ট্রং থাকবে কিসে? হ্যাঁ, কেন থাকবে না? থাকবে কিসে আমাকে বলেন? বালু আর সিমেন্টই তো থাকবে না, তো ধরে রাখবে। আপনি যে পাথর দিলেন সেই পাথরটা ধরে রাখবে কিসে? হ্যাঁ, সিমেন্ট মিশ্রণ। তাহলে সেইটা যদি আপনি অনিয়ম করেন তাহলে সেটা থাকবে কিভাবে? হ্যাঁ, তাহলে আপনি বলছেন কি অনিয়ম হচ্ছে না? কাজ তো হয়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি এখানে আসছেন, আপনার দায়িত্ব কি কাজের শিডিউল নিয়ে আসেন হ্যাঁ, না? কাজ ঠিক আছে, কাজের সমস্যা schedule আছে। আমার রুলস আপনি কাজের অনুযায়ী schedule দেখেন। কাজ এখানে rules অনুযায়ী যা আছে। অনিয়ম হচ্ছে না, এখানে অনিয়ম হচ্ছে না, বুঝলাম, ঠিক আছে, সব কাজ রাইট, ঠিক আছে। আপনি কাজের শিডিউলটা নিতে হবে। আপনার নিয়ম না, এখানে গভর্নমেন্ট আপনাকে রুলস দিচ্ছে না যে এখানে কাজ যেখানে সেখানে আপনার শিডিউল নিয়ে আসবেন, শিডিউল আমার স্বচ্ছতা রাখতে হবে। অফিসে